আজকের গল্পে ডেভিল রাজা একটা গডেসের প্রেমে পড়ে যায়। তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসতো, কিন্তু মেয়েটির ভেতরে এক ধরনের স্পিরিচুয়াল স্টোনের পাওয়ার ছিল। তাদের চাংইউন রাজ্যের নিয়ম অনুযায়ী তাকে তাদের রাজ্যের প্রিন্সকে বিয়ে করতে হতো। যদি সেটা না করে তাহলে তাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই মেয়েটি তার ভালোবাসার মানুষকে ছেড়ে নিজের ক্ল্যানের মানুষদেরকে বাঁচাতে রাজকুমারকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তখন সাধারণ ডিমন ছেলেটি তাকে পাবার জন্য প্রিন্সের সঙ্গে মোকাবেলা করতে নিষিদ্ধ পাওয়ার প্র্যাকটিস করে ডেভিল রাজা হয়ে যায়। কিন্তু এরপরে মেয়েটি তাকে ঘৃণা করতে শুরু করে। তাদের আপন মানুষগুলোই তাদের হাতে মারা যেতে শুরু করে। ড্রামাটা অনেক বেশি সুন্দর, তাই আর বেশি স্পয়লার দিলাম না। তো চলো ডেভিল রাজা এবং গডেসের ভালোবাসার গল্প থেকে ঘুরে আসা যাক। ড্রামার শুরুতেই দেখানো হয় চাংইউন রাজ্যে এক ধরনের কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। এই কম্পিটিশনে যে জিতবে তাকে ইমর্টাল হওয়ার সুযোগ দেওয়া হবে। তখনই সেই কম্পিটিশনে পার্টিসিপেট করা একটা সুদর্শন ছেলেকে দেখানো হয়। এই ছেলেটির নাম হলো জিউ। সে হলো এই ড্রামার নায়ক আর সে হলো একটা ডিমন। অপরদিকে উপরে দাঁড়িয়ে থাকা সুন্দরী মেয়েটির নাম হচ্ছে জিয়াং জি। সে হচ্ছে এই রাজ্যের রাজকুমারী এবং একজন গডিস। তার পাশে বসেছিল নানগং প্রিন্স জিয়াও। এই ছেলেটি হচ্ছে তার হবু বর। খুব দ্রুতই তাদের দুজনের বিয়ে হতে চলেছে। সবাই এই মারামারি খেলাটা এনজয় করলেও জিয়াংজি সেখানে দাঁড়িয়েছিল মন খারাপ করে। জিউ সব লোকদের সঙ্গে লড়াই করে জিতে যায়। এটা দেখে সবাই যখন তাকে কংগ্রাচুলেট করে তখন জিয়াংজি দেখতে পায় এটা আর কেউ নয় বরং জিউ, যার কথা মনে করে সে এতক্ষণ মন খারাপ করে বসেছিল। আসলে তারা দুজনে একে অন্যকে অনেক বেশি ভালোবাসতো। জিউ একজন ডিমন হলেও জিয়াংজি তাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু যখন জিয়াংজির বাবা মারা যায় তখন তাদের এই রাজ্যের নিয়ম অনুযায়ী লিংজিয়াও ক্ল্যানের প্রিন্স নানগংকে তার বিয়ে করতে হতো, কারণ তাদের পূর্বপুরুষরাও নিজেদের ক্ল্যানকে বাঁচাতে এই নিয়মটাই অনুসরণ করে আসছে। তাই সে তাদের ক্ল্যানের 1000 বছরের প্রথা ভাঙতে পারে না। নিজের ক্ল্যানের মানুষদেরকে রক্ষা করার জন্য সে জিউয়ের সঙ্গে ব্রেকআপ করে চলে এসেছিল। কিন্তু এরপরে জিউ তাকে দেখার জন্য তার ক্ল্যান পর্যন্ত চলে এসেছে। সে যেহেতু কম্পিটিশনে ফার্স্ট হয়েছে এজন্য প্রিন্স গং তাকে খুশি হয়ে উপহার দিতে চায় আর বলে সে কি চায়। তখন জিউ জিয়াংজিকে দেখিয়ে দিয়ে বলে আমি তাকে চাই। এটা শুনে তো সে ভীষণ রেগে যায়। যেই প্রিন্স একটু আগে তাকে পুরস্কৃত করতে চাইছিল এখন সে তাকে মেরে ফেলতে চায়। তখন সেখানে থাকা তার চাচাতো ভাই তাকে বাঁচানোর চেষ্টা করে, যে এই ক্ল্যানের রাজকুমারের সার্ভেন্ট ছিল, কিন্তু রাজকুমার তার কথাও শোনে না। যখন সে তাকে মারতে যাবে তখনই জিয়াংজি রাজকুমারকে বলে ওঠে কিছুদিনের মধ্যেই তাদের দুজনের বিয়ে হতে চলেছে, তাই তারা যেন এই ছেলেটিকে সার্ভেন্ট হিসেবে রেখে দেয়। এটা তাদের জন্য আরো বেশি উপকারের হবে। এটা শুনে রাজকুমার তাকে ছেড়ে দেয়। তখন সেখানে থাকা সবাই রাজকুমারকে বাহবা দিতে থাকে। একই সাথে জিউ অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে এখন এখানে থাকতে পারবে। প্রাসাদে ফিরে গং জিয়াংজিকে আঘাত করে আর তাকে বলে সে কেন আজকে এমন একটা সিন ক্রিয়েট করলো, ওই ছেলেকে সে সবার সামনে কেন বাঁচালো। কিছুদিনের মধ্যেই তাদের দুজনের বিয়ে হবে, তাই তার মনে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে সে যেন এখন থেকেই সাবধান হয়ে যায়, নয়তো সে তাকে মেরে ফেলবে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায়। অন্যদিকে জিউকে দেখি তার অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ সে চাইলেও তার ভালোবাসার মানুষকে মুক্ত করতে পারছিল না। তখন তার ভাই জি ইউ তাকে এত রাগ করতে বারণ করে। একই সাথে সে তাকে সাবধানে থাকতে বলে। এদিকে প্রিন্স গং একটা স্পিরিচুয়াল স্টোনের পাওয়ার নিচ্ছিল। এই মেয়েটি হচ্ছে তার সার্ভেন্ট। এই মেয়েটিও তার মতোই পাওয়ারফুল এবং নির্দয়। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত স্পিরিট স্টোন উদ্ধার করা, যাতে করে নানগং জিয়াও অনেক বেশি পাওয়ারফুল হতে পারে। তারা অলরেডি 2টা স্পিরিট স্টোন কালেক্ট করে ফেলেছে। তাই প্রিন্স গং এখন তার সার্ভেন্টকে বলে ডিমন ক্ল্যানের যে ডিমন স্পিরিট স্টোন আছে সেটা অর্জন করতে, কারণ ওইটা যদি সে অর্জন করতে পারে তাহলে সে 3টা দুনিয়াকে শাসন করতে পারবে আর অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। অন্যদিকে জিয়াংজি যখন মন খারাপ করে দাঁড়িয়েছিল তখনই সেখানে জিউ আসে। সে তাকে বুঝিয়ে শুনিয়ে তার সঙ্গে করে নিয়ে চলে যায় আর বলে সে তাকে বাঁচাবে। তাদেরকে চলে যেতে দেখে জি ইউ আর চিং দুইজনই মন খারাপ করে ভাবতে থাকে প্রিন্স গং অনেক শক্তিশালী, তারা চাইলেও তার হাত থেকে বাঁচতে পারবে না। কিছুক্ষণ পরে যখন প্রিন্স গং এর সার্ভেন্ট সেখানে চেক করতে আসে জিয়াংজি কোথায়, তখন তার সার্ভেন্ট এটা দেখে দ্রুত নিজের রূপ চেঞ্জ করে ফেলে। সেই সার্ভেন্টের তাকে একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু তখন সে জিয়াংজির মতো কথা বলে। সে তাকে বলে আমাকে বিরক্ত না করে এখানে থেকে চলে যান, আমি এখন রেস্ট নিব। এটা শুনে সেই সার্ভেন্ট সেখানে থেকে চলে গেলে সে প্রজাপতির রূপ নিয়ে নেয় আর দ্রুত জিয়াংজিকে খোঁজার জন্য বের হয়ে যায়। এদিকে তারা দুজন ফক্স ক্ল্যানে চলে গিয়েছিল। তারা দুজন এখানে বসে বসে গল্প করছিল। জিয়াংজি তাকে জিজ্ঞাসা করে সে কেন এত রিস্ক নিয়ে তাদের প্রাসাদে গিয়েছে। জিউ বলে কারণ আমি তোমাকে ভুলতে পারিনি, আমরা দুইজন যেই সুন্দর সময়গুলো কাটিয়েছি আমি কিছুতেই ভুলতে পারছি না। এটা শুনে জিয়াংজির অনেক খারাপ লাগে। এখন তারা দুজন বাহিরে যায়। তারা দুজনের আগে অনেক ঘুরে বেরিয়েছে, অনেক আনন্দ করেছে।
এমনকি জিউ তার জন্য সুন্দর জোনাকি পোকা ধরে দিয়েছে। এই সবকিছু তাদের সুন্দর মুহূর্ত ছিল। জিউ এখন এই সবকিছু মনে করে তাকে বলে যে সে তাকে পছন্দ করে আর সে সারা জীবন তার সঙ্গেই থাকতে চায়। এটা শুনে জিয়াংজির অনেক ভালো লাগে। জিউ এখন গাছ থেকে সুন্দর একটা চেরি ফুল পেরে তার মাথায় পরিয়ে দেয় আর তাকে বলে, আমি তোমাকে ঠিক এই সুন্দর ফুলের মতো করে আগলে রাখবো, তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকবে? জিয়াংজি বুঝতে পারছিল না যে সে তাকে কি উত্তর দেবে। অন্যদিকে আমরা চিংকে দেখতে পাই। সে জিয়াংজিকে খোঁজার জন্য ফক্স ক্ল্যানে চলে এসেছিল, তাকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই হঠাৎ একটা ছেলে অনেক বেশি ভয় পেয়ে দৌড়ে তার দিকে আসতে থাকে। চিংকে দেখা মাত্রই তার মাস্টারের কথা মনে পড়ে আর সে বলতে থাকে, মাস্টার আপনি এখানে কি করছেন? এটা বলেই সে চিংকে জড়িয়ে ধরে। চিং তো বুঝতেই পারছিল না এগুলো কি হচ্ছে। যেহেতু ছেলেটি আহত ছিল এজন্য সে ওই ছেলেটিকে সাইডে নিয়ে গিয়ে বসায়। এরপর সে তাকে পাওয়ার দিয়ে কিছুটা হিল করে দেয়। ছেলেটি এখন তাকে মাস্টার বলে ডাকলে সে বলে, তুমি হয়তো ভুল করছো, আমি তোমার মাস্টার নই। এই ছেলের নাম হলো ইয়ান। ইয়ান তখন তাকে জিজ্ঞাসা করে তাহলে তার নাম কি? সে তখন বলে তার নাম হলো চিং আর সে এখানে তার মাস্টারকে খুঁজতে এসেছে। তার মাস্টার হচ্ছে চাংইউন রাজ্যের রাজকন্যা জিয়াংজি। এটা শুনে ছেলেটি অনেক অবাক হয়ে যায়। এদিকে আমরা গংকে দেখি। তারা সবাই জেনে গিয়েছিল জিয়াংজি কোথাও চলে গিয়েছে। তখন তার সার্ভেন্ট বলে সে খোঁজ নিয়েছে তারা ফক্স ক্ল্যানে আছে। এটা শুনে তারা আর একটুও দেরি করে না। নানগং তার দলবলদেরকে নিয়ে সেখানে চলে যায়। গং তাদের দুজনকে একসঙ্গে দেখে তো ভীষণ রেগে যায়। সে জিউকে আঘাত করে বাহিরে পাঠিয়ে দেয়। তারা সবাই মিলে এখন জিউকে মারতে শুরু করে। আর গং এই সবকিছু জিয়াংজিকে দেখাচ্ছিল, যার কারণে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সে কান্না করে বলছিল জিউকে ছেড়ে দিতে। তখন তারা তাকে আরো বেশি আঘাত করতে শুরু করে। গং এখন দরজা বন্ধ করে প্রিন্সেসকে শাসন করে। সে তাকে জিজ্ঞাসা করে ছেলেটা তোমাকে কোথায় কোথায় স্পর্শ করেছে, এখানে এখানে নাকি এখানে? এসব কিছুর কারণে জিয়াংজি অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে তুমি অনেক বেশি নিষ্ঠুর। গং তাকে বলে তোমার এত সাহস কিভাবে হলো? কিছুদিন পরে তোমার আর আমার বিয়ে হবে আর তুমি এখন এইসব রঙ্গ তামাশা করে বেড়াচ্ছ? মনে রেখো এখন থেকে তুমি সারা জীবনের জন্য শুধু আমার, তুমি আমার কাছে থেকে কোথাও পালাতে পারবে না। জিয়াং তাকে বলে দেয় সে তাকে বিয়ে করতে চায় না। তখন গং তাকে থ্রেট দিয়ে বলে যদি সে তাকে বিয়ে না করে আর তার কাছে থাকা স্পিরিট স্টোন তাকে না দিয়ে দেয় তাহলে তাদের পুরো ক্ল্যানকে সে ধ্বংস করে দেবে। এটা শুনে সে আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। এখন তারা বাহিরে যায়। গং এবার জিউকে আঘাত করে আর সে তাকে আরো মারতে চাইলে জিয়াং তাকে বলে যদি সে গংকে ছেড়ে না দেয় তাহলে সে জিয়াংকে তো পাবেই না আর সেই স্পিরিট স্টোনও পাবে না। এটা শুনে গং জিউকে ছেড়ে দেয় আর তাকে নিয়ে সেখানে থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পরে জিউ বুঝতে পারে জিয়াং গডিস হলেও তার ক্ল্যানে তাকে কতটা অত্যাচার সহ্য করতে হচ্ছে। তার এমন কষ্ট সে আর দেখতে পারছে না। যেহেতু সে অনেক সাধারণ একটা ডিমন ছিল তাই তার মাঝে এতটা পাওয়ার ছিল না যে সে তার প্রেমিকাকে বাঁচাবে। তাই সে পাওয়ার অর্জন করার জন্য তাদের ডিমন ক্ল্যানের একটা নিষিদ্ধ জাদু ব্যবহার করতে শুরু করে দেয়। এটা করার ফলে প্রথমত তার ক্ষতগুলো সেরে যায়। এরপর সে ঠিক করে সে যেভাবেই হোক জিয়াংকে ওই গঙের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসবে। এদিকে ইয়ানকে দেখি। সে যখন তার মৃত মাস্টারের কাছে যায় তখন আমরা দেখতে পাই তার মাস্টার দেখতে হুবহু চিং নামের সেই মেয়েটির মতো। এই জন্য সে অনেক কনফিউশনে পড়ে যায় আর তার মাস্টারকে বলে তার মাস্টার কি ওই মেয়ের রূপ নিয়ে ফিরে এসেছে নাকি ওই মেয়েটা অন্য কেউ। সেই দিন রাতে প্রিন্স গং আবারও সন্দেহজনকভাবে জিয়াং এর রুমে যায় এটা দেখার জন্য যে সে তার রুমে আছে নাকি চলে গিয়েছে। জিয়াং তার রুমেই ছিল। সে এখন প্রিন্সকে দেখে রেগে তাকে বলে 2 দিন পরে যেহেতু তাদের বিয়ে তাই সে একটু রেস্ট করতে চায় আর তাদের যেহেতু এখনো বিয়ে হয়নি তাই প্রিন্স যেন হুটহাট এভাবে চলে না আসে। এটা শুনে প্রিন্স আর বেশি কিছু না বলে সেখানে থেকে চলে যায়। তখন সে তার সার্ভেন্টের সঙ্গে প্ল্যান করে বাইরে বেরিয়ে যায়। এটা দেখে জি ইউ তাকে যেতে বাধা দেয় আর তাকে বলে দয়া করে আপনি আবারও পালিয়ে আমার ভাইয়ের কাছে যাবেন না। এমনিতেই প্রিন্স আমার ভাইকে অনেক বেশি আঘাত করেছে, আপনার চক্করে পড়ে সে অনেক বিপদে পড়তে পারে, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। জিয়াং তখন তাকে চিন্তা করতে বারণ করে আর বলে তার নিজস্ব প্ল্যান আছে। এটা বলেই সে একটা বিশাল বড় হলে চলে যায়। সেখানে স্পিরিচুয়াল স্টোন ছিল। সে এখন ওই স্পিরিচুয়াল স্টোন তার জাদুর সাহায্যে নিয়ে নিতে থাকে আর বলতে থাকে প্রিন্স গং এই স্পিরিচুয়াল স্টোনের যোগ্য নয়। এটা বলে সে তার পাওয়ার ব্যবহার করে স্পিরিচুয়াল স্টোন নিতে থাকে কিন্তু পারে না। ততক্ষণে জিউ সেখানে চলে এসেছিল, সেও তাকে হেল্প করে। এখন তারা দুইজনই পাওয়ার ব্যবহার করে সেই স্পিরিচুয়াল স্টোনটা নিয়ে নেয়। যেহেতু এই বিষয়টা এখন প্রিন্স জানতে পেরে যাবে এজন্য জিয়াং তাকে নিয়ে সেখানে থেকে পালাতে শুরু করে। কিছুক্ষণ পরে যখন প্রিন্স সেখানে এসে স্পিরিচুয়াল স্টোন উধাও দেখতে পায় তখন তো সে অনেক রেগে যায়। সবার প্রথমে সে জি ইউকে সন্দেহ করে আঘাত করে। সে তার লোকদেরকে বলে যেখানে থেকেই পারুক না কেন তারা যেন জিউ আর জিয়াংকে ধরে নিয়ে আসে। এদিকে আমরা জিয়াং আর জিউকে দেখি। যেহেতু স্পিরিচুয়াল স্টোন তারা উদ্ধার করে ফেলেছিল তাই তাদের ক্ল্যানের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এজন্য তারা দুজন অনেক বেশি খুশি ছিল এটা ভেবে যে তারা হয়তো মুক্ত হয়ে গিয়েছে। জিউ এখন তাকে জানায় ছোটবেলায় তাদের একবার দেখা হয়েছিল। যখন ছোট বাচ্চারা তাকে অনেক মারধর করেছিল তখন জিয়াং তাকে বাঁচিয়েছিল। তারপর থেকেই সে জিয়াংকে অনেক বেশি পছন্দ করে। বড় হওয়ার পরে যখন জিয়াং এর সঙ্গে তার আবারও দেখা হয়েছে
হয়েছে তখন সে তার প্রেমে পড়ে গিয়েছে, তাই সে চায় না জিয়াংকে কোনো মতে হারাতে। এটা শুনে তো জিয়াং অনেক বেশি খুশি হয়ে যায়। এখন তারা দুজন আবারও সামনে এগোতে থাকে। এদিকে গংয়ের লোকেরা ডিমন ক্ল্যানে চলে এসেছিল তাদেরকে খোঁজার জন্য। তারা সবাই চারিদিকে ছড়িয়ে পড়ে আর তাদেরকে খুঁজতে শুরু করে। জিইউ বুঝতে পেরেছিল তারা দুইজন আসলে কোথায় লুকিয়ে আছে, এজন্য সে ওই লোকদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। এরপরে জিউয়ের সঙ্গে দেখা করে তাকে বলে তারা দুইজন যেন এই সুযোগে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। তখন তারা দুইজন সেখানে থেকে পালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে গংয়ের সার্ভেন্ট এসে তাকে জিজ্ঞাসা করে তাদেরকে খুঁজে পেয়েছে কিনা, কিন্তু জিইউ বলে সে তাদেরকে খুঁজে পায়নি। এটা শুনে ওই মহিলা তাকে বলে যত দ্রুত সম্ভব তাদেরকে খুঁজে নিয়ে এসো। এটা বলে চলে যায় আর জিইউ হাঁপ ছেড়ে বাঁচে। সেই সার্ভেন্ট এখন দেখতে পায় তারা দুইজন একটা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করছে, যেখানে গেলে নিশ্চিত মৃত্যু। এজন্য তারা সামনে এগোয় না এবং সেখানে থেকে চলে যায়। সে এখন এই বিষয়টা গংকে জানায়। তখন গং বলে সে যদি মারা যায় তাহলে তো আমার কোনো লাভই হবে না, কিন্তু সার্ভেন্ট তাকে চিন্তা করতে বারণ করে, কারণ তারা দুজন যেহেতু একে অন্যকে ভালোবাসে নিশ্চয়ই তারা একে অন্যকে প্রোটেক্ট করবে। এছাড়াও সার্ভেন্টের মাথায় আরো একটা বুদ্ধি আসে। সে ওখানে চিংকে নিয়ে আসে। তারা চিংকে বলে সে যেন গিয়ে জিয়াংকে খুঁজে নিয়ে আসে, কিন্তু চিং এতে রাজি না হলে গং তার ভেতরে থাকা প্রজাপতি বের করে দেয়। মানে মেয়েটির প্রজাপতি পাওয়ার ছিল, তাই গং তার ভেতরে থাকা হুবহু একটা প্রজাপতি বানিয়ে জিয়াংকে খুঁজতে পাঠিয়ে দেয়। এদিকে জিউ আর জিয়াং যখন সেই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে তখনই হঠাৎ করে জিয়াংকে একটা আত্মা অ্যাটাক করে দেয়। তার পুরো শরীর ঠান্ডা হতে শুরু করে। তার এত খারাপ অবস্থা দেখে জিয়াং তো অনেক বেশি অস্থির হয়ে যায়। সে নিজের পাওয়ার দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। জিউ তখন তাকে চিন্তা করতে বারণ করে আর সে তাকে কিস করে দেয়। সঙ্গে সঙ্গে সেই বরফে ঢাকা গাছে ফুল ফুটে যায়, আর এতে করে জিউয়ের ভেতরে থাকা বিষক্রিয়াও অনেকটা কেটে যায়। জিয়াং বলে এটা এমন একটা গাছ যেটা একমাত্র দুইজন ভালোবাসার মানুষের সংস্পর্শে আসলেই ফুল ফোটে। তার মানে তারা দুজনে একে অন্যকে সত্যিকারের ভালোবাসে। জিউ এখন এই গাছকে সাক্ষী রেখে তাকে প্রমিস করে বলে সে তাকে সারা জীবন ভালোবাসবে, সব সময় তাকে প্রোটেক্ট করবে। সে জিয়াংকে বিয়ে করতে চায়। জিয়াং কি তাকে বিয়ে করবে? তখন জিয়াংও রাজি হয়ে যায় আর বলে সেও সারা জীবন তার সঙ্গেই থাকতে চায়। তারা এইসব কথাই বলছিল তখনই সেখানে চিংয়ের প্রজাপতি চলে আসে। সে তাকে বলে তোমরা দুইজন নিষিদ্ধ এলাকায় আছো, দ্রুত এখানে থেকে বের হয়ে যাও, নয়তো তোমাদের আত্মা নষ্ট হয়ে যাবে। আর বাহিরে যেহেতু গংয়ের কোনো সৈনিক নেই তাই তোমরা এই সুযোগে অন্য কোথাও পালিয়ে যাও। তার এই কথা শুনে তারা দুইজনই বাহিরে বেরিয়ে যায়। আর বাহিরে এসে দেখতে পায় চিংকে তারা নিজেদের হেফাজতে রেখেছে। একই সাথে গং এবং তার অন্য সব লোকেরা সেখানে ছিল। এবার জিয়াং বুঝতে পারে যে গং আসলে তাদেরকে ধোঁকা দিয়েছে। তার ভয় হচ্ছিল। ইয়ান সেখানে এসে দেখতে পায় চিং বিপদে আছে। এটা দেখে সে চিংকে নিয়ে ওখানে থেকে গায়েব হয়ে যায়। লিউ এখন গংয়ের সঙ্গে লড়াই করার চেষ্টা করলে সে তাকে আঘাত করে, কারণ গং অনেক বেশি পাওয়ারফুল। সে এখন তাদের সবাইকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। গং এখন জিয়াংকে বলে ভালোই তাকে স্পিরিট স্টোন ফিরিয়ে দিতে আর তাকে বিয়ে করতে, কিন্তু জিয়াং কিছুতেই রাজি হয় না। সে বলে তারা দুজন একে অন্যকে ভালোবাসে আর তারা দুজন একে অন্যকে বিয়েও করতে চায়। যেহেতু তারা তাদের কোনো কথাই শুনছে না, এজন্য সার্ভেন্ট তাকে একটা বুদ্ধি দেয়। সে বলে জিউকে এখানে থাকা আইস লেকের পানিতে ফেলে দিতে। সেই পানির ভেতরে গেলে সে ধীরে ধীরে মারা যাবে। তার ভেতরে থাকা সমস্ত ভালোবাসা আস্তে আস্তে দূর হয়ে যাবে আর সেও অনেক বেশি কষ্ট পেয়ে মারা যাবে। অন্যদিকে জিয়াংকেও তারা এক ধরনের মেডিসিন দিতে চায়, যেটার মাধ্যমে সে তার সমস্ত অতীতের স্মৃতি ভুলে যাবে, এমনকি জিউকেও ভুলে যাবে। গং এর তার সার্ভেন্টের বলা এই আইডিয়া অনেক বেশি পছন্দ হয়। এজন্য এখন তারা তাদের উপরে অ্যাটাক করলে জিয়াং জিউকে বাঁচানোর চেষ্টা করে, তবে সে তার সঙ্গে পারে না। জিয়াংকে সাইডে সরিয়ে দিয়ে গং এখন জিউয়ের উপরে একটা একটা করে আঘাত করতে থাকে। এই পাওয়ারের নাম হচ্ছে 1000 ব্লেড পাওয়ার। এই পাওয়ারের মাধ্যমে জিউয়ের উপরে 100 বার আঘাত করা হলে সে জিয়াং এর নাম এবং চেহারা সম্পূর্ণরূপে ভুলে যাবে। এখন সে তাকে আঘাত করতে শুরু করলে জিউ নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু পারে না। ওখানেই তার জ্ঞান হারিয়ে যায়। এটা দেখে জিয়াং কান্না করতে শুরু করে। সে চেষ্টা করে তাকে বাঁচানোর, নিজের পাওয়ার দিয়ে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু গং জিউকে আঘাত করে সেখানে থাকা আইস লেকে ফেলে দেয়। এই আইস লেকে পড়ে যাওয়ার পরে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। এটা দেখে তার ভাই জি এমনকি জিয়াং দুইজনেই ভীষণ কান্না করতে শুরু করে, কিন্তু গং তাদের সবাইকে নিয়ে সেখানে থেকে চলে যায় আর জিউ সেই আইস লেকের গভীরে তলিয়ে যেতে থাকে। প্রিন্স গং জিয়াংজিকে তার সঙ্গে করে প্রাসাদে নিয়ে এসেছিল। গং তাকে বলে আজকে যদি জিয়াং এই ধরনের কাজ না করতো তাহলে এতদিনে তারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যেত। ওই ছেলের জন্য সে বারবার তাকে ধোকা দিচ্ছে আর এইসব কারণেই মূলত তাকে কষ্ট পেতে হচ্ছে। জিয়াং চিৎকার করে বলে সে শুধুমাত্র জিউকে সে নিজের মন দিয়েছে। গং যদি তাকে জোর করে বিয়েও করে তারপরেও সে তার মন পাবে না। এটা শুনে গং তাকে চর মারে আর বলে এতক্ষণে তার ভালোবাসার জিউ হয়তো আইস লেকে ডুবে গিয়েছে আর তার আত্মা এতক্ষণে নষ্ট হয়ে গিয়েছে, তাই এখন তার
এই রাজ্যের রানী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর তার কাছে এটাই সব থেকে বেস্ট অপশন। এটা শুনে জিয়াং তাকে তিরস্কার করে। তখন গং অনেক বেশি রেগে যায়। সে তাকে বলে, আজকে তোমাকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। সে এখন তার উপরে এমন একটা জাদু করে যার কারণে জিয়াং জিউয়ের ব্যাপারে সবকিছু ভুলে যায়। জিউয়ের চেহারা, তার নাম থেকে শুরু করে সবকিছু ভুলে যায়। এখন তার যেটা মনে থাকে সেটা হচ্ছে গং তার হাজবেন্ড। তাই গং এখন দ্রুতই তাদের দুজনের বিয়ের ব্যবস্থা করতে চায়। এদিকে ইয়ানলুও চিংকে তার পাওয়ার দিয়ে সাহায্য করছিল। চিং এর শরীর যেহেতু অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, এজন্য ইয়ান তাকে বাঁচায়। সে তার কেয়ার করে বলে, তুমি এত অসচেতন কেন? আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো? চিং তাকে বলে সে তার মাস্টার জিয়াংকে প্রোটেক্ট করতে পারেনি, তারই দোষ। কিন্তু ইয়ান তাকে বলছিল এতে তার কোনো দোষ নেই, আজকে তার প্রাণও যেতে পারতো এসব কিছু করতে গিয়ে। তাই সামনে যেন সে নিজের খেয়াল রাখে। এটা শুনে চিং এর অনেক ভালো লাগে, আর আজকে তাকে সাহায্য করার জন্য সে ইয়ানকে ধন্যবাদ জানায়। এদিকে গং এখন সেই স্পিরিট স্টোন আবারও উদ্ধার করে নিয়েছিল, আর এটা তার জায়গায় রেখে দিয়েছিল। তার সার্ভেন্ট এখন অনেক খুশি হয়, কারণ গং খুব দ্রুতই জিয়াংকে বিয়ে করতে চলেছে। তাকে বিয়ে করার পরে সে বাকি 2টা স্টোনও উদ্ধার করে ফেলবে, আর 3টা রাজ্য শাসন করবে। এজন্য গং তাকে বিয়ের প্রস্তুতি নিতে বলে। অন্যদিকে জিউ যখন রেডি হচ্ছিল তখন তার সঙ্গে চিং দেখা করতে আসে। চিং বুঝতে পারে যে জিউ সবকিছু ভুলে গিয়েছে, তাই সে আর তাকে আগের কোনো কিছু মনেও করাতে চায় না। সে এখন শুধু চাইছিল জিউ তার নতুন জীবন যেন ভালোভাবে শুরু করতে পারে। এজন্য সে তাকে জড়িয়ে ধরে অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে শুভ কামনা জানায়। এদিকে জিউয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। আইস লেকে ডুবে যাওয়ার পরে সে অন্য একটা জায়গায় চলে গিয়েছিল। তার শরীর ক্ষতবিক্ষত ছিল। তখনই দূর থেকে একটা লাল আভা তাকে ডাকে। এই লাল ধোঁয়াটি তাকে বলে, আমার ডিমনিক জগতে তোমাকে স্বাগতম। এটা শুনে জিউ ওই লাল আভার দিকে এগিয়ে যায়। এদিকে ইয়ান জিউকে বাঁচানোর জন্য আইস লেকের ভেতরে চলে গিয়েছিল। লেকের ভেতরে যে নতুন একটা ডিমনিক রাজ্য আছে এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে সেই ডিমনিক আত্মা জিউকে বলছিল যদি জিউ চায় তাহলে সে তাকে শক্তিশালী করতে পারে, আর এই শক্তির মাধ্যমে সে তার ভালোবাসার জিয়াংকেও উদ্ধার করতে পারবে। একই সাথে সে তার ভালোবাসার সমস্ত স্মৃতিগুলো পুনরুদ্ধার করে দিবে। কিন্তু এটা করতে হলে তাকে সম্পূর্ণরূপে ডিমনিক হয়ে যেতে হবে। জিউ কি তার এই শর্তে রাজি আছে? তখন জিউ তার এই শর্তে রাজি হয়ে যায়। সে এই ডিমনিক পাওয়ারকে তার শরীর দিয়ে দিতে চায়, আর এর বদলে সে পাওয়ারফুল হতে চায়। তখন সেই ডিমন স্পিরিট স্টোন তার শরীরের ভেতরে ঢুকে যায়। তার শরীরে এত বেশি পাওয়ার প্রবেশ করার কারণে পাওয়ারগুলো ব্লাস্ট হয়। দূর থেকে এটা দেখে ইয়ান তাকে সাহায্য করতে যায়। অন্যদিকে আমরা প্রিন্স গংকে দেখি। জিয়াং সেখানে বউ সেজে অনেক সুন্দরভাবে উপস্থিত হয়। আজকে তাদের দুইজনের বিয়ের অনুষ্ঠান ছিল। এটা দেখে চিং এর যদিও একটু মন খারাপ ছিল, তারপরেও সে কিছু বলে না। অন্যদিকে জিউকে দেখি, সে এখন ডিমনিক পাওয়ার অ্যাবজর্ব করে ডিমন কিং হয়ে গিয়েছে। যেহেতু এটা তার নর্মাল বডি ছিল, এজন্য এত পাওয়ার সে সহ্য করতে পারছিল না। এজন্য সে এখন নিজের পাওয়ারকে কন্ট্রোল করা শিখে নেয় আর বলতে থাকে, জিয়াং তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে দ্রুতই বাঁচাতে আসছি। অন্যদিকে দেখতে পাই গং এর সঙ্গে জিয়াং এর বিয়ে শুরু হয়ে গিয়েছিল। তাদের বিয়ের রীতিনীতি শুরু করা হয়। এখন তাদের বিয়ের আর মাত্র একটা স্টেপ বাকি ছিল। ঠিক তখনই সেখানে জিউ চলে আসে। ডিমন কিং হিসেবে তার এন্ট্রিটা কিন্তু দারুণ ছিল। সে এখন গংকে আঘাত করে জিয়াংকে তার কাছে টেনে নেয়। তাকে জীবিত দেখে তো চিং আর জিইউ অনেক খুশি হয়ে যায়। গং এর লোকেরা তাকে আঘাত করলে সে এক আঘাতেই তাদের সবাইকে হারিয়ে দেয়। এরপর পাওয়ারফুল গং তাকে আঘাত করতে যায়, কিন্তু জিউ তাকেও হারিয়ে দেয়। গং এর এত পাওয়ার থাকা সত্ত্বেও সে জিউয়ের সঙ্গে পারে না আর ভয়ে সেখানে থেকে পালিয়ে যায়। ইয়ান এখানে চিংকে প্রোটেক্ট করার জন্য চলে এসেছিল। সবাই সেখানে থেকে চলে গেলে জিয়াং এখন জিউকে জিজ্ঞাসা করে, তুমি কি ডিমন ক্ল্যানের? জিয়াং তাকে চিনতে পারছে না জন্য জিউ তো অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়াং চিংকেও জিজ্ঞাসা করে এই ছেলেটা কে। জিইউ তখন তার ভাইকে জানায় প্রিন্স গং জিয়াং এর সকল স্মৃতি মুছে দিয়েছে। তাই জিউ বেশি তাড়াহুড়ো করতে চায় না। সে চায় জিয়াং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। এজন্য সে তাকে নিজের সঙ্গে করে প্রাসাদে নিয়ে যায়। এখানে তার ভাই জি তাকে বলে, যেহেতু এখন জিয়াং তার সমস্ত স্মৃতি ভুলে গিয়েছে, তাহলে কেন সে এখনো ওই মেয়েটির পেছনেই পড়ে আছে? সে তো চাইলে এখন মেয়েটিকে মুক্ত করে দিতে পারে। কিন্তু জিউ তাকে বলে, যখন তার মধ্যে সেই ডিমনিক স্পিরিচুয়াল স্টোন প্রবেশ করেছিল তখন তার এই সাধারণ শরীর এত পাওয়ার অ্যাবজর্ব করতে পারছিল না। তাকে প্রচন্ড কষ্ট সহ্য করতে হচ্ছিল। কিন্তু সেই সময় জিয়াং তার সামনে এসে প্রকট হয়। সে তাকে সান্ত্বনা দেয়। তার কারণেই সে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে। যদিও জিয়াং তার সামনাসামনি ছিল না, কিন্তু সব সময় সে তার মনে আছে, আর সে সব সময় জিয়াংকে প্রোটেক্ট করতে চায়। জি বলে, কিন্তু তার তো স্মৃতি এখন নেই। জিউ বলে তাতে তার কোনো সমস্যা নেই, ধীরে ধীরে সে আবারও জিয়াং এর স্মৃতিগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। এটা শুনে জিইউ তাকে আর কিছু বলে না। অন্যদিকে গংকে দেখি, তার এখন সেলেস্টিয়াল প্যালেসে ছিল। তার সার্ভেন্ট বলছিল ওই সামান্য জিউ ডিমনিক স্টোন পেয়ে গিয়েছে, আর ওই স্পিরিচুয়াল স্টোনের সাহায্যে সে এতটা পাওয়ারফুল হয়ে গিয়েছে যে আমরা এখন তার সঙ্গে পারছি না। গং তখন তাকে বলে তাদেরকে এখন তাদের মতোই থাকতে দাও, তাদের দুজনকে একে অন্যের ভালোবাসায় বুঁদ হতে দাও। তারপরে সুযোগ বুঝে আমি তাদের মধ্যে এমন ঘৃণার জন্ম দেব যে তারা দুজন একসময় একে অন্যকে আর সহ্যই করতে পারবে না। পরদিন সকালে জিউ জিয়াংকে নিয়ে সেই নিষিদ্ধ এলাকায় যায়।
যেখানে এর আগে তারা দুইজন আটকা পড়ে গিয়েছিল। জিও এখন তাকে সেই গাছটা দেখিয়ে দেয়, যেই গাছে তাদের দুইজনের ভালোবাসার কারণে ফুল ফুটেছিল। একই সাথে সে তাকে নিজের পরিচয়ও দেয়, কিন্তু জিয়াং তাকে মনে করতে পারছিল না। এটা দেখে সে তাকে কিস করে দেয়, সঙ্গে সঙ্গে সেই গাছে ফুল ফুটে ওঠে। এটা দেখে জিয়াং বুঝতে পেরে যায় যে তারা দুজন আসলেই লাভার্স। সেই গাছ থেকে এক ধরনের চকচকে আভা বের হয়, যেটার কারণে জিয়াং এর সমস্ত স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে থাকে। তার আগের সবকিছু মনে পড়ে যায় আর সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তাদের উপরে সেই গাছের ফুল ঝরে পড়তে থাকে। জিউ তাকে একটা ফুল গিফট করে। জিয়াং এখন কাঁদতে কাঁদতে বলে, আমি কখনো তোমাকে ভুলতে চাই না। জিউ তখন তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে চিং আর ইয়ানকে দেখতে পাই। ইয়ান তাকে জিজ্ঞাসা করে, যখন আমি এখানে ছিলাম না তখন কি তোমার আমার কথা মনে পড়েছে? চিং তখন বলে সে তাকে অনেক বেশি মিস করেছে। ইয়ান বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি। এখানে তারা দুজন একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করে আর ইয়ান তাকে কিস করে। সেদিন রাতে তারা সবাই মিলে অনেক এনজয় করে, একসঙ্গে খাবার খায় আর অনেক গল্প করে। চিং এখন জিয়াং এর সঙ্গে ইয়ানের পরিচয় করিয়ে দেয় আর বলে সে তাকে পছন্দ করে। এটা শুনে তারা সবাই অনেক খুশি ছিল। তাদের এই রাতটাকে স্মরণীয় করে রাখার জন্য জিও ওখানে থাকা গাছে জাদু করে, যার কারণে পুরো গাছ চকচক করতে শুরু করে। একই সাথে সে এখানে জিয়াংকে কিস করে। সেই দিন রাতে ইয়ান যখন তার রুমে যাচ্ছিল তখন তার সঙ্গে গং দেখা করতে আসে। গং তার মাস্টারের ব্যাপারে জানতো, এজন্য সে তাকে লোভ দেখিয়ে বলে সে যেন তার সঙ্গে কাজ করে। যদি তারা দুজন মিলে কাজ করে তাহলে গং তাকে সাহায্য করবে তার মাস্টারকে স্পিরিট স্টোন দিয়ে জাগানোর। যেহেতু তারা সবাই ইয়ানের বন্ধু ছিল, এজন্য সে গং এর সঙ্গে কাজ করতে রাজি হয় না। তখন গং তাকে চিন্তা করার জন্য কিছুটা সময় দেয় আর বলে, মনে রেখো তোমার মাস্টারকে জাগাতে শুধুমাত্র আমি সাহায্য করতে পারি। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। ইয়ান তখন অনেক চিন্তায় পড়ে যায়। এজন্য পরদিন সকালে সে তার মাস্টারের সঙ্গে দেখা করতে যায়। তার মাস্টার কোমায় ছিল। এখন সে তার মাস্টারকে জড়িয়ে ধরে বলতে থাকে 300 বছর আগে যখন তার মাস্টার তাকে নিয়ে এসেছিল তখন থেকেই সে তার মাস্টারকে ভালোবাসে। সে সবসময় তার মাস্টারকে বিয়ে করার স্বপ্ন দেখত। সে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে। এখন ফাইনালি তার কাছে সুযোগ এসেছে তার মাস্টারকে জাগানোর। তাই সে সিদ্ধান্ত নিয়েছে ওই গঙের সঙ্গে কাজ করে তার মাস্টারকে সে জাগাবে আর এরপরে তারা দুজন সুন্দর একটা বিয়ের আয়োজন করে বিয়ে করবে। চিং যেহেতু তার মতো দেখতে, এজন্য সে ওই চিংকে ব্যবহার করে গঙের কথা মতো জিওয়ের ভেতরে থেকে স্পিরিট স্টোন উদ্ধার করার কাজ করবে। এসব কিছু বলতে বলতে সে ওখানে থেকে প্রাসাদে ফিরে যায়। তাকে প্রাসাদে এভাবে ঘোরাফেরা করতে দেখে জিয়াং এর সন্দেহ হয়। তাই সে ইয়ানকে সন্দেহ করে জিজ্ঞাসা করে যে সে এভাবে কেন ঘুরে বেড়াচ্ছে। ইয়ান বলে সে চিংকে খুঁজছিল। তার এই কথা শুনে জিয়াং এর মনে হচ্ছিল সে মিথ্যে বলছে। এজন্য সে সরাসরি ইয়ানকে বলে, আমি জানি চিং তোমাকে কতটা পছন্দ করে, কিন্তু তোমার আসল পরিচয় সম্পর্কে আমরা কিছুই জানি না। তুমি আর যাই করো চিং এর মন ভাঙার চেষ্টা করবে না। যদি কখনো তার সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করো অথবা তাকে ব্যবহার করতে চাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তার এই কথা শুনে ইয়ান কোনো কিছু না বলেই ওখানে থেকে চলে যায়। জিয়াং এখন চিং এর সঙ্গে গিয়ে দেখা করে। সে চিংকে জিজ্ঞাসা করে ইয়ানের মধ্যে কি তার অদ্ভুত কিছু মনে হয়েছে। তার মনে হচ্ছে ইয়ান ছেলেটা খুব একটা ভালো নয়, তাকে আরো একবার পরীক্ষা করে নেওয়া উচিত। তার এই কথা শুনে চিং অনেক বেশি রেগে যায়। সে তাকে বলে জিও তো এখন ডিমন কিং হয়ে গিয়েছে, তাই বলে কি সে তাকে ভালোবাসে না? চিং ইয়ানকে অনেক বেশি ভালোবাসে এবং বিশ্বাস করে। এজন্য সে জিয়াং এর বলা কোনো কথাই বিশ্বাস করছিল না, উল্টো অনেক রেগে যাচ্ছিল। জিয়াং তখন তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে তার কেয়ার করে, এজন্যই সে তাকে সাবধান করছে। চিং তখন বিষয়টা বুঝতে পারে আর সেখানে থেকে চলে যায়। এদিকে ইয়ান মন খারাপ করে একটা গাছের সঙ্গে বসেছিল। চিং তখন সেখানে যায় আর তাকে বলে ইয়ান যেন তাকে নিয়ে দূরে কোথাও চলে যায়, যেখানে শুধুমাত্র তারা দুজন একা থাকবে আর সে সবসময় ইয়ানের খেয়াল রাখবে। কিন্তু ইয়ান তাকে বলে তোমার বোন যেগুলো বলেছে সব সঠিক বলেছে। আমি আসলে উদ্দেশ্যমূলকভাবেই তোমার সঙ্গে ছিলাম, কারণ তোমার চেহারা আমার মাস্টারের মতো দেখতে। তাই আমাদের মধ্যে যা কিছু হয়েছে এখানেই সবকিছু শেষ করে দিতে চাই। চিং তখন বলে তার মাস্টারের চেহারা যদি তার মতো হয় তারপরেও সে তার মাস্টারের মতো হতে রাজি, কিন্তু এরপরেও সে ইয়ানের সঙ্গে থাকতে চায়। কিন্তু ইয়ান তাকে ভালোবাসে না, এটা সাফ সাফ বলে দেয়। এটা শুনে চিং এর অনেক খারাপ লাগে। সে নিজের মুখে আঘাত করে আর বলে এই ফেসের জন্য তুমি আমাকে ভালোবেসেছিলে তাই না? তাই আমি এই চেহারাটাই নষ্ট করে দিলাম। তুমি যখন আমাকে ভালোইবাসো না তাহলে এখানে থেকে চলে যাও। ইয়ান তখন আর বেশি কিছু না বলে সেখানে থেকে চলে যায়। চিং তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল আর বলছিল জিয়াং একদম ঠিক কথা বলেছিল। সেই দিন রাতে ইয়ান গং এর সঙ্গে গিয়ে দেখা করে। গং তখন পাথরের মাধ্যমে পাওয়ার নিচ্ছিল। সে গংকে গিয়ে বলে সে তাকে সাহায্য করতে রাজি আছে, এখন থেকে সে তার সঙ্গেই কাজ করবে। গং তাকে বলে কিন্তু আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব, ওরা তো তোমার ভালো বন্ধু। ইয়ান বলে চিং শুধু তার হাতের খেলনা ছিল মাত্র, তার সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই তার। এটা শুনে গং এর বেশ ভালো লাগে। ইয়ান তাকে জানায় কিছুদিনের মধ্যেই ডিমন রাজা আর জিয়াং এর বিয়ে হতে চলেছে আর তারা এই সুযোগটাকে কাজে লাগাবে। কিন্তু ইয়ানের শরীরে তো অত বেশি শক্তি নেই যে সে তাদের সঙ্গে মোকাবেলা করবে। এজন্য গং তাকে চিন্তা করতে বারণ করে। সে বলে সে তাকে সাহায্য করবে। এখন শুধু তাদের প্ল্যানটা পারফেক্ট ভাবে আগাতে হবে।
জিউ জিয়াং এর সঙ্গে বিয়ের আগের দিন দেখা করতে আসে। জিউ তখন তাকে বলে, তুমি জানো না বিয়ের আগের দিন হাজবেন্ড ওয়াইফের দেখা করা অশুভ? এসব কিছু বলে সে নিজের মুখ ঢেকে নেয় আর তাকে এখানে থেকে চলে যেতে বলে। জিউ তখন বলে, আমি একটা শর্তে এখানে থেকে যাব। আগামীকালকে যেহেতু আমাদের বিয়ে হবে, আগামীকালকে থেকে তুমি আমাকে হাজবেন্ড বলে ডাকবে। তাহলে প্রথমে আমাকে একবার হাজবেন্ড বলে ডাকো। সে তখন তাকে হাজবেন্ড বলে ডাকে। সে তখন বলে, এখন আমাকে একটা কিস করো, তাহলে আমি চলে যাব। জিয়াং প্রথমে লজ্জা পাচ্ছিল, কিন্তু এরপরে সে তাকে একটা কিস করে দেয় আর সেখানে থেকে দৌড়ে চলে যায়। জিউও তখন খুশি হয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে আমরা ইয়ানকে দেখি, সে আবারও তার মাস্টারের কাছে যায় আর তার মাস্টারকে বলতে শুরু করে চিং আর তার বন্ধুরা তারও অনেক ভালো বন্ধু, তারাও তাকে সাহায্য করেছে। সে আসলে তার বন্ধুদেরকে ধোকা দিতে চায় না, কিন্তু তার মাস্টারের জন্য সে সবকিছু করতে রাজি। তার মাস্টার যখন ফিরে আসবে তখন সে তার মাস্টারকে অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে করবে, এসব কিছু বলে তাকে জড়িয়ে ধরে। এদিকে পরদিন জিয়াং অনেক সুন্দরভাবে বউ সেজে রেডি হয়, কারণ আজকে জিউয়ের সঙ্গে তার বিয়ে ছিল। সেখানে আমরা চিংকেও দেখতে পাই। জিয়াংকে বউ সাজে দেখে তার অনেক মন খারাপ হয়ে যায়। জিয়াং যখন পালকিতে গিয়ে বসে তখনই ইয়ান তার শরীরের ভেতরে ঢুকে যায়। সে তার সমস্ত কন্ট্রোল নিয়ে নেয়। এদিকে আমরা জিউকে দেখি, সে বিয়ের সাজে দাঁড়িয়েছিল। সে অনেক বেশি এক্সাইটেড ছিল। তার ভাই জি ইউ তাকে অভিনন্দন জানায়। তখনই জিয়ানের আসার আহ্বান জানানো হয়। এটা শুনে জিউ হলে যায়। জিয়াং এখন তার মুখ থেকে কাপড় সরিয়ে তাকে বলে, আমাদের বিয়ের নিয়ম কানুন তো সব পালন করা হয়ে গিয়েছে, তার মানে আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। তাহলে কেন না তুমি আমাকে আমার বিয়ের একটা উপহার দাও। জিউ খুশি মনে তাকে যা ইচ্ছে চাইতে বলে। তখন জিয়াং বলে, তোমার ভেতরে যে ডিমন স্পিরিট স্টোন আছে সেটা আমাকে দিয়ে দাও। জিউ একটুও না ভেবে তাকে এটা দিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু তখনই তার ভাই সেখানে এসে এটা দিতে বারণ করলে জিয়াং তাকে আঘাত করে। এটা দেখে তো জিউ অনেক অবাক হয়ে যায়। জিয়াং এখন তাকে বলে, তুমি যদি আমাকে এটা দ্রুত দিতে না পারো তাহলে আমি নিজেই নিয়ে নিচ্ছি। এটা বলেই সে তার স্পিরিট স্টোন নিয়ে নিতে শুরু করে। জিউ তাকে বলে, তুমি তাহলে এজন্যই আমার ভাইয়ের সঙ্গে ছিলে? জিয়াং তখন বলে, বোকার দল, এই স্পিরিট স্টোন কে না চায়? তার মুখে এই কথা শুনে জিউ অনেক অবাক হয়ে তাকে বলে, তাহলে আমাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক ছিল এটা কিছুই না তোমার কাছে? জিয়াং তখন তাকে বলে, সে তার সঙ্গে থেকেছে শুধুমাত্র আজকের দিনের জন্য। জি ইউ এখন তাকে বাধা দিতে এলে সে জি ইউকে আঘাত করে আর সেখানে জি ইউ মারা যায়। জিয়াং এখন ওই স্পিরিট স্টোন নিয়ে নিবে, তখনই সেখানে গং এসে সেই স্পিরিট স্টোনটা ছিনিয়ে নেয়। যেহেতু তাদের কাজ হয়ে যায় এজন্য ইয়ান এখন জিয়াং এর শরীরের ভেতরে থেকে বের হয়ে গায়েব হয়ে যায়। জিউ তখন কান্না করে তার দিকে তাকিয়ে বলে, তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে? জিয়াং এর যেহেতু এখন জ্ঞান ফিরে এসেছিল তাই সে কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি ঘটেছে। গং এখন তার জাদুর সাহায্যে জিউকে ইচ্ছে করে তার উপরে আঘাত করায়, কিন্তু তার সামনে চিং চলে আসে। তাকে প্রোটেক্ট করতে গিয়ে চিং ওখানেই মারা যায়। জিউ যেহেতু তার চোখের সামনে চিংকে মেরে ফেললো এজন্য জিয়াং এখন তাকে ঘৃণা করতে শুরু করে। সেও তাকে বলে, তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে? তুমি তো বলেছিলে আজকের দিন আমাদের জন্য সব থেকে খুশির দিন হবে। গং তখন তাকে উস্কে দিয়ে বলে, বুঝতে পারছো না, সে আসলে তোমার মাঝে থাকা স্পিরিট স্টোন চায়, এই জন্য সে এই সব কিছু করেছে। এটা বলে সে এখন জিয়াংকে একটা চাকু দেয় আর বলে তাকে আঘাত করার জন্য। জিয়াং যেহেতু তাকে এখন ঘৃণা করে এজন্য সে তাকে সত্যি সত্যি আঘাত করে বসে। এটা দেখে তো জিউ আরো অবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি যে এতদিন ধরে আমাকে ভালোবাসলে, আমি তোমার জন্য এত কিছু করলাম, তারপরে তুমি আমার সঙ্গে এমনটা করতে পারলে? তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? তখন জিয়াং তাকে কান্না করতে করতে বলে, না, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। এটা বলে সে তাকে আরো আঘাত করলে জিয়াং এর ভেতরে থাকা ডেভিল তাকে বলতে শুরু করে সে যেন এখন অ্যাস্ট্রে নামক ডেভিল পাওয়ার জাগ্রত করে। এখন নিজেকে বাঁচানোর জন্য অ্যাস্ট্রে পাওয়ার জাগ্রত করে। এটা দেখে ভয়ে নানগং আর তার সাথী সেখানে থেকে পালিয়ে যায় আর জিউকে সেখানে পেয়ে সে তাকে আঘাত করে বাইরে ফেলে দেয়। জিয়াং তখন মনে মনে প্রতিজ্ঞা করে সে অবশ্যই তার প্রতিশোধ নেবে। এর পরের সিনে দেখানো হয় জিউ এখন সত্যি সত্যি ডেভিল কিং হয়ে যায়। সে এখন ডেভিল রাজার প্রাসাদে ছিল আর তার উপরে একবারে পুরোপুরি ডেভিল হাবি হয়ে গিয়েছিল। তার অনেক সৈন্য সামন্তরাও ছিল। সে এখন তার পাওয়ারের সাহায্যে তার ভাইকে আবারও পুনরায় জাগ্রত করে দেয়। এদিকে ইয়ানকে দেখতে পাই, সে বসে বসে কান্না করছিল, কারণ তার কারণে চিং মারা গিয়েছে। সে চিংকে মন থেকে ভালো না বাসলেও সে চিংকে অনেক বেশি পছন্দ করত আর চিং অনেক ভালো একটা মেয়ে ছিল, এজন্য তার অনেক খারাপ লাগে। কিন্তু পরক্ষণেই সে ভাবতে থাকে এখন তার মাস্টারকে তার বাঁচাতে হবে, এজন্য সে গঙের সঙ্গে দেখা করতে চলে যায়। অন্যদিকে ডিমন কিং জিউ এখন তার ভাইকে বলে যেখানে থেকেই হোক না কেন জিয়াং এর আত্মাকে খুঁজে নিয়ে আসতে। আসলে জিউ জিয়াংকে আঘাত করার পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আশঙ্কা করছে তার আত্মাও হয়তো নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু জিউ কোনো কথাই শোনে না। সে তার ভাইকে বলে যেখানে থেকেই হোক তাকে খুঁজে বের করতে। এই জন্য তার ভাই একটা লোককে খবর দেয়। এই লোকটা ছিল এক ধরনের তান্ত্রিক। এই লোকের অনেক বেশি পাওয়ার ছিল। সে তাকে বলে আমি তোমাকে বলবো এই মেয়েটি কোথায় আছে, তবে এর বদলে আমাকে মূল্যবান কোনো কিছু দিতে হবে। ডেভিল কিং তখন তাকে এর বদলে নিজের হার্ট দিতে রাজি হয়ে যায়। তখন সেই লোকটা তাকে বলে মৃত্যুর পরে জিয়াং এখন পৃথিবীতে চলে গিয়েছে, সেখানে তার 20 বছর বয়সও হয়ে গিয়েছে। তবে আমি কখনো ভাবিনি এতটুকু একটা ইনফরমেশনের জন্য ডেভিল কিং তার মূল্যবান হার্ট দিয়ে দেবে। পরবর্তীতে এটার জন্য আপনাকে পস্তাতে না হয়। আপনি কি রাজি?
জিউ তখন নির্দ্বিধায় বলে দেয় সে রাজি। এবার সেই লোকটা তার ভেতরে থেকে হার্ট বের করে নেয়। অন্যদিকে গংকে তার সার্ভেন্ট গিয়ে জানায় জিয়াং পৃথিবীতে আছে আর তাদের কথা মতো জিয়াং এর সমস্ত স্মৃতি তারা ফিরিয়ে দেবে। এমনকি ডেভিল কিংও তার সম্পর্কে জেনে গিয়েছে, সে এখন পৃথিবীতে যাবে। গং এটা শুনে বলে বেশ ভালোই হয়েছে, তারা দুজন এমনিতেই একে অন্যকে ঘৃণা করে, এখানে আমাদেরকে কিছুই করতে হবে না, তারা দুজনই একে অন্যের শত্রু, তাই তারা দুজন একে অন্যকে এমনিতেই মেরে ফেলবে। অন্যদিকে ডিমন কিং এখন পৃথিবীর দৃশ্য দেখতে থাকে যেখানে জিয়াং ছিল, আর জিয়াং এর সঙ্গে যে ছেলেটির বিয়ে হওয়ার কথা সে হুবহু তার মতোই দেখতে ছিল। তারা দুজন পৃথিবীতেও একে অন্যকে ভালোবাসে। এটা দেখে সে এখন ওই ছেলের ভেতরে ঢুকে যায় আর বলতে থাকে জিয়াং যেখানেই থাকুক না কেন সে আর জিয়াং সবসময় একসাথেই থাকবে। পরদিন তাদের দুজনের পৃথিবীতে বিয়ে হয়ে যায়। সেদিন রাতে জিউ তাকে কিস করছিল আর মনে মনে ভাবছিল ডিমন ক্ল্যানের না হোক, কিন্তু সে যেহেতু তাকে পৃথিবীতে আপন করে পেয়েছে তাই এখানে সাধারণ মানুষের মতো করে হলেও সে তাকে নিজের করে পেতে চায় আর তার সঙ্গে সুখে থাকতে চায়। সেই দিন রাতে যখন তারা দুজন ঘুমিয়েছিল তখনই হঠাৎ করে জিয়াং এর ঘুম ভেঙে যায়। সে তার স্বপ্নে একটা লোককে দেখতে পায় আর এটা ছিল গং। সে ওই লোকটাকে চিনতে পারে না। গং তখন তাকে বলে তুমি যাকে বিয়ে করেছো সে তোমার আসল হাজবেন্ড নয়, বরং তোমার হাজবেন্ডকে মেরে অন্য একটা শয়তানি শক্তি তার ভেতরে প্রবেশ করেছে। তুমি যদি এটা সত্যতা জানতে চাও তাহলে আমি তোমাকে বলছি তার বুকে তুমি একটা কাটা দাগ দেখতে পাবে, যেটা এর আগে তোমার হাজবেন্ডের শরীরে ছিল না। ওই শয়তানটা সেই ক্ষতর মাধ্যমে তোমার হাজবেন্ডের শরীরে প্রবেশ করেছে। সে এখন তাকে একটা হেয়ারপিন দিয়ে দেয় আর বলে তার হাজবেন্ডকে এই হেয়ারপিন দিয়ে আঘাত করতে। ওই ক্ষত জায়গায় আঘাত করা মাত্রই তার হাজবেন্ডের ভেতরে থেকে সেই ইভিল শক্তি বেরিয়ে যাবে। এটা বলেই গং সেখানে থেকে চলে যায়। তখন সেখানে জিউ আসে, সে তাকে ঘরে টেনে নিয়ে যায় আর বলে সে ওখানে কি করছিল। জিয়াং তখন বলে সে কিছুই করছিল না, তার ভয় পাচ্ছিল সেজন্য ওখানে গিয়েছিল। জিউ এখন তাকে অনেক কষ্ট দিয়ে কিস করতে লাগলে জিয়াং তাকে বলে এটা আমি করছি, তুমি করো না। এখন সে তার কাছাকাছি যায় আর তার মাথায় থাকা হেয়ারপিন দিয়ে জিউকে আঘাত করে। এটা দেখে জিউ তাকে বলে তুমি এখনো বোকায় থেকে গেলে। তখনই জিউয়ের বুক থেকে এক ধরনের আলো বের হয়। আসলে এটা ছিল জিয়াং এর স্মৃতি, যে স্মৃতি সে ফিরে পেয়ে যায় আর তার আগের সবকিছু মনে পড়ে যায়। এখন সে আবারও তাকে ঘৃণা করতে শুরু করে। এটা দেখে জিউ তাকে ডিমন ক্ল্যানে নিয়ে চলে আসে। জিয়াংকে দেখে তো জিউ অনেক বেশি রেগে যায়, সে তাকে বন্দি করতে চায়, কিন্তু ডিমন কিং তাদেরকে বাধা দেয়। জিয়াং বলে আমি পৃথিবীতে থাকি অথবা ডিমন ক্ল্যানে, আমি সবসময় শুধু তোমাকে ঘৃণাই করব। জিউ তাকে বলে তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি কারণ এখন থেকে তুমি সবসময় আমার চোখের সামনে থাকবে, তোমাকে যদি মরতেও হয় তারপরেও আমার হাতেই মরতে হবে। এটা বলে সে তার লোকদেরকে বলে তাকে ডিমন অ্যাবাসের জেলখানায় নিয়ে গিয়ে বন্দি করতে। অন্যদিকে ইয়ান এখন গং এর কাছে যায় আর তাকে বলে সে তাকে যেই কথা দিয়েছিল সেই কথা পূরণ করার সময় এসে গিয়েছে। গং সেই দুইটা স্পিরিট স্টোন বের করে আর বলে আমি যেই কথা দিই সেই কথা আমি রাখি। সে এখন তাকে ওই দুইটা স্পিরিট স্টোন দিয়ে দেয় আর বলে এটার সাহায্যে তার মাস্টারকে বাঁচাতে, কিন্তু তাকে মনে রাখতে হবে শুধু এই দুইটা স্পিরিট স্টোন যথেষ্ট নয়। ইয়ান তখন বলে যদি তার মাস্টারকে বাঁচাতে নিজের প্রাণও দিতে হয় তাও সে দিতে রাজি। পরদিন জিউ সেই জেলে যায় জিয়াং এর সঙ্গে দেখা করার জন্য। জিউকে এতটা ঘৃণা করার জন্য সে জিয়াংকে আঘাত করতে চায় কিন্তু আঘাত করতে পারে না। এটা দেখে তার ছোট ভাই বলে তুমি আবারও তার প্রতি নরম হয়ে যাচ্ছ। জিয়াং এখন তাকে জিজ্ঞাসা করে তুমি সেই দিন আমার বুকে অল্প আঘাত কেন করেছিলে, তুমি তো চাইলে আমাকে মেরে ফেলতে পারতে। তখন জিয়াং তাকে বলে আমি তোমার মতো নিষ্ঠুর আর নির্দয় নই। এটা শুনে তার খারাপ লাগে আর সে তাকে বলে তুমি আমাকে এতটা ঘৃণা করো, যতদিন তুমি আমাকে ঘৃণা করবে ততদিন তুমি এখানেই থাকবে আর আমি নিজে তোমাকে টর্চার করব। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তার ছোট ভাই বুঝতে পারে এই জিয়াং এর চক্করে তার ভাই নিজের প্রাণ হারাবে, এই জন্য সে জিয়াংকে নিজের সঙ্গে করে নিয়ে যায় আর সে তাকে ঘৃণার সাগরে ফেলে দেয়, যেখানে থেকে জিয়াং এর বেরিয়ে আসা অসম্ভব। আর এতে করে তার ভাইও শান্তিতে থাকবে। মৃত্যুর সাগরে গিয়ে সে মারা গিয়েছিল, তার আত্মা বেঁচে ছিল। তখন গং তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে বলে ওই ডিমন কিং এর কারণে বারবার তোমাকে মরতে হচ্ছে, কিন্তু তুমি তো তোমার প্রতিশোধ নিতেই পারছো না, তুমি কি তাকে ঘৃণা করো না? তখন সে বলে তাকে আমি মন থেকে ঘৃণা করি। গং এখন তাকে একটা পিল দিতে চায় যেটা খেলে সে শক্তিশালী হয়ে যাবে আর আবারও জীবিত হয়ে যেতে পারবে। এটার মাধ্যমে সে আবারও ডিমন কিং এর কাছাকাছি যেতে পারবে আর তাকে মেরে ফেলতে পারবে। জিয়াং বলে কিন্তু আপনি আমাকে কেন সাহায্য করতে চাইছেন, আপনার কি উদ্দেশ্য? গং বলে জিউ যদি মারা যায় তাহলে সে ডিমন ক্ল্যানের রাজা হতে পারবে আর জিয়াং কি চায় না তাকে মারতে। তখন জিয়াং বলে তার যাই হয়ে যাক না কেন এই ডেভিল কিংকে সে মারতে চায়। এটা বলে সে গং এর কাছে থেকে সেই পিল নিয়ে নেয় আর সেই পিল সেবন করা মাত্রই তার শরীরে অসহ্য ব্যথা হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে আবারও পাওয়ারফুল হয়ে যায়। এদিকে আমরা ডেভিল কিংকে দেখি জিয়াং এর জন্য তার অনেক বেশি চিন্তা হচ্ছিল। তখনই সেখানে হং আসে আর তার সঙ্গে করে সে জিয়াংকেও নিয়ে এসেছিল। জিয়াং এখন হং এর পক্ষে কথা বলছিল, এমনকি হংকে সে নিজের মাস্টার হিসেবে ধরে নিয়েছিল। এটা দেখে তো ডেভিল রাজা অনেক রেগে যায়। সে তার গলা চেপে ধরে আর বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো আমার এখানে এসে এমন একটা আচরণ করার। জিয়াং তখন তাকে বলে কেন, তোমার কি কষ্ট হচ্ছে? তোমার কষ্ট হলে আমি খুশি হব, কারণ আমি তোমাকে কষ্টই দিতে চাই।
তাদের কথার মাঝেই গং একটা জাদু করে, যে কারণে জিয়াং এর কপালে একটা চিহ্ন দেখা যায়, আর সেখানে থেকে একটা আলো বেরিয়ে জিওর কপালের ভেতরে ঢুকে যায় আর একটা সিল তৈরি হয়ে যায়। জিউ বলে এটা এমন একটা সিল যার কারণে তোমরা দুইজন কখনোই আলাদা হতে পারবে না, প্রতিটা জীবনেই তোমাদেরকে একসাথে থাকতে হবে, আর যতবার তোমরা একসঙ্গে থাকবে আর একে অন্যকে ভালোবাসবে ততবারই কষ্ট পাবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। জিয়াং এই সিলের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল, কারণ এখন হয়তো সে তার সমস্ত স্মৃতিগুলোকে ভুলে যাবে। গং ধীরে ধীরে তার সমস্ত প্ল্যান মতো কাজ করে যাচ্ছে। খুব দ্রুতই সে আওহেন হিসেবে জেগে উঠবে আর 3টা রিলিম দখল করে নেবে। অন্যদিকে পরদিন সকালে যখন জিয়াং এর জ্ঞান ফিরে আসে তখন তার কোনো কিছুই মনে ছিল না। জিউ এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে তোমার কি কিছুই মনে নেই? তখন সে বলে না, আমার তো কোনো কিছুই মনে নেই, তোমার নাম কি? তখন জিউ তাকে নিজের পরিচয় দেয় আর বলে সে তার হাজবেন্ড। জিয়াং তখন তাকে বলে তুমি আমার হাজবেন্ড অথচ তোমার কথা আমার মনে নেই, আমাকে মাফ করে দাও, সরি। এটা বলে সে তাকে একটা কিস করে দেয়। সঙ্গে সঙ্গে জিউয়ের মন গলে যায়। সে মনে মনে ভাবতে থাকে জিয়াং যদি সত্যি আগে সবকিছু ভুলে যেয়ে থাকে তাহলে তারা আবারও নতুন করে শুরু করতে পারবে, কিন্তু আপাতত সে তাকে একটু ইগনোর করে। জিউ তাকে ইগনোর করছে জন্য জিয়াং এর অনেক মন খারাপ হয়। এজন্য সে অনেক ড্রিঙ্কস করছিল আর মাতলামি করে ঘুরে বেড়াচ্ছিল। তখন সেখানে জিউ আসে আর তাকে বলে ঘুমোতে যেতে। জিয়াং তাকে বলে তুমি কি আমার উপরে রাগ করে আছো? তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে এমন ইগনোর কেন করছো? জিউ তখন তাকে বলে সে তাকে ইগনোর করছে না, তার শরীরটা যেহেতু খারাপ তাই তাকে রেস্ট করতে বলছে। আর জিয়াংয়ের যদি কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হয় তাহলে জিউকে বলতে, জিউ তাকে সেখানে ঘুরতে নিয়ে যাবে। এটা শুনে তো জিয়াংয়ের অনেক ভালো লাগে। সে তাকে বলে তুমি আমার সঙ্গে সব জায়গায় ঘুরতে যাবে। জিউ এখন তার এই কিউটনেস আর ইগনোর করতে পারে না। সে তাকে একটা কিস করেই দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে জিয়াংয়ের মুখ থেকে কিছু একটা তার ভেতরে ট্রান্সফার হয়ে যায়। জিয়াং জিউকে তার মুখের সাহায্যে স্পিরিট ডেভোরিং পিল খাইয়ে দিয়েছিল, যার কারণে ডিমন কিং এখন একদম পাওয়ারলেস হয়ে যায়। আর সে তাকে জিজ্ঞাসা করে জিয়াং তাকে কেন এটা খাওয়ালো। তখন জিয়াং নিজের আসল রূপ প্রকাশ করে। সে বলে যে আমাকে এত বড় ধোঁকা দিয়েছে তাকে আমি কিভাবে ছেড়ে দিতে পারি। জিউ তখন বুঝতে পেরে যায় যে জিয়াং আসলে নাটক করছিল, সে তো তার স্মৃতি ভুলেইনি। জিয়াং নিজেও এটা বলে দেয় যে সে আসলে তাকে মারার জন্য এই সব কিছু প্ল্যান করেছিল আর এতদিন তার সঙ্গে অভিনয় করেছিল। সে তাকে মন থেকে ঘৃণা করে আর তাকে মেরে ফেলতে চায়। এটা বলে যখন সে তাকে আঘাত করতে যায় তখনই সেখানে জিইউ চলে আসে। সে ডিমন কিংকে তার হাত থেকে প্রোটেক্ট করে আর তাকে জেলে পাঠিয়ে দেয়। ডিমন কিং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে ইয়ানকে দেখি গঙের দেওয়া 2টা স্পিরিট স্টোনের সাথে সে নিজের 100 বছরের কাল্টিভেশনের পাওয়ার মিশ্রিত করে আরেকটা স্পিরিট স্টোন তৈরি করে, যার ফলে 3টা স্পিরিট স্টোন হয়ে যায়। আর এটার সাহায্যে সে ওই স্পিরিট স্টোনগুলোকে রিফাইন করে। এখন সে এগুলোর সাহায্যে তার মাস্টারকে জাগাতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে গং এসে ওই সব স্পিরিট স্টোনগুলোকে ছিনিয়ে নেয়। ইয়ান তখন চিৎকার করে তাকে বলতে থাকে সে তো তাকে প্রমিস করেছিল তার মাস্টারকে বাঁচানোর। গং তখন বলে আমি তোমার মাস্টারকে বাঁচাবো বলেছি, তাকে জাগাবো এটা বলিনি, তোমাকে আমি ভালোই ইউজ করেছি। এটা বলেই সে তাকে আঘাত করে ওখানে থেকে চলে যায়। এখন যেহেতু তার আর কোনো পাওয়ার নেই এজন্য সে আর গঙের সঙ্গে লড়াই করতেও চায় না। সে এখন কান্না করতে করতে তার মাস্টারের দিকে তাকিয়ে বলে সে তার মাস্টারকে যেভাবেই হোক জাগাবে, এজন্য এখন প্রয়োজনে সে তার প্রাণ বাজি রাখবে। এটা বলে সে ডিমন ক্ল্যানে চলে যায়। সে এখন ডিমন কিং জিউ এর কাছে যায় আর হাঁটু গেড়ে তার কাছে মাফ চায়। তাকে দেখে জিউ অবাক হয়ে জিজ্ঞাসা করে তার এমন অবস্থা কেন আর সে কেন তার কাছে মাফ চাইছে। ইয়ান তখন তাকে সেই দিনের সব ঘটনা খুলে বলে যে কিভাবে গং তাকে তার মাস্টারকে জাগানোর লোভ দেখিয়েছিল আর এই লোভে সে তাদের দুজনের মধ্যে কত বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে। তাদের মধ্যে যা কিছু হয়েছে এই সবকিছু আসলে ইয়ান আর গং মিলেই করেছিল। এটা শুনে তো ডিমন রাজা অনেক বেশি রেগে যায়, সে তাকে মেরে ফেলতে চায়। তখন ইয়ান তাকে বলে তুমি আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নেই, কিন্তু দয়া করে আমার মাস্টারকে বাঁচাও। আমার মাস্টার হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, তাকে বাঁচালে আমি মরে গেলেও শান্তি পাবো। জিউ তখন তাকে বলে তুই যদি মরে যাস তাহলে তোর প্রায়শ্চিত্ত কে করবে। এটা বলেই সে তাকে সঙ্গে করে জিয়াং এর কাছে নিয়ে যায়। জিয়াংকে সে সব সত্যি কথা বলতে বলে। তখন ইয়ান জিয়াং এর কাছে যায় আর তার কাছে আবারও মাফ চায়। সে এখন জিয়াংকে সব ঘটনা খুলে বলে আর তার কাছেও মাফ চায়। এসব কিছু শোনার পরে তো জিয়াং যেন আকাশ থেকে পড়ে। এই কয়েক মাসে সে যতগুলো ভুল করেছে এখন এগুলো সব কিভাবে সে প্রায়শ্চিত্ত করবে। সে ইয়ানকে অনেক চড় মারে আর কান্না করতে শুরু করে। তখন জিউ তাকে বলে আশা করি এখন আমাদের দুইজনের মধ্যেকার ভুল বোঝাবুঝি তুমি বুঝতে পেরেছো। এটা শুনে জিয়াং কাঁদতে কাঁদতে জেলখানা থেকে বাহিরে বেরিয়ে যায়। সে দৌড়ে যেতে থাকে। তখন জিউ তার সামনে চলে আসে। সে তাকে ধরে আর বলে এমনটা না করতে, সে অনেক আহত। জিউ তখন অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে আমি তোমাকে ঘৃণা করি, কেন আমাদের সঙ্গে এমনটা হলো, কেন চিং আমার জন্য মারা গেল। না, এসব কিছু তোমার ভুল না, এই সব কিছু আমার জন্যই হয়েছে। জিউ তখন শুধু তাকে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল সে সব সময় তাকে ট্রাস্ট করেছে। যদিও তাদের মধ্যে ঘৃণা ছিল তারপরেও জিউ কখনো তাকে ঘৃণা করতে পারেনি। সে সব সময় বিশ্বাস করেছিল জিয়াং অবশ্যই তাকে ভালোবাসে।
জিয়াং এখন কাঁদতে কাঁদতে বলে তার ভেতরে যেই সোল ডেভোরিং পিল সে প্রবেশ করিয়ে দিয়েছে গঙের কথা শুনে, সেটার কারণে খুব দ্রুতই তাদের দুজনের মধ্যে যে কোনো একজন মারা যাবে। এটা শুনে জিউ তার কানে একটা কামড় দেয় আর সেখানে একটা আলো জ্বলে ওঠে। সে তাকে বলে আমি তোমাকে আমার ডিমন প্রোটেকশন সিল দিয়ে দিয়েছি, তোমার কোনো কিছু হবে না, যদি কেউ মারাও যায় আমি মারা যাব, তুমি চিন্তা করো না। এসব কিছু বলে তারা দুজনই একে অন্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে গংকে দেখি সে এখন ওই 3টা স্পিরিচুয়াল স্টোনের পাওয়ার গ্রহণ করে ফেলে আর এটার মাধ্যমে সে নিজেকে আওহেন হিসেবে জাগ্রত করে। তার সার্ভেন্ট তাকে ওয়েলকাম জানায়। আসলে আওহেন হচ্ছে সেই সময় সবচেয়ে শয়তানি আত্মা যে সবসময় ধ্বংস এবং বিপর্যয় বয়ে আনত। 100 বছর পরে সে আবারও জাগ্রত হয়েছে আর এই মেয়েটি তাকে সার্ভ করেছে। এতদিন থেকেই সার্ভেন্ট তাকে দেখাশোনা করেছে এবং তাকে জেগে উঠতে সাহায্য করেছে জন্য সে তাকে রিওয়ার্ড দিতে চায়। এখন মেয়েটি তার কাছে খুশি হয়ে গেলে সে তাকে পুরস্কৃত করার বদলে তার ভেতরে থাকা সমস্ত পাওয়ার শোষণ করে নেয়। সে আরো বেশি শক্তিশালী হয়ে যায় আর ওই মেয়েটিকে মেরে ফেলে। এরপরে সে বলে এখন আমি 3টা দুনিয়াকে শাসন করব। এদিকে ইয়ানের মাস্টার জেগে ওঠে। তার মাস্টারকে জেগে উঠতে দেখে তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে তাকে বলে 100 বছর ধরে আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, দয়া করে আমাকে আর ছেড়ে যাবেন না। তখন সে বলে আমাকে বাঁচানোর জন্য এই 100 বছরে তুমি অনেক ভুল কাজ করেছো। ইয়ান অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানলেন? তখন সে বলে আসলে চিং নামের যে মেয়েটির সঙ্গে তোমার সম্পর্ক ছিল তার সঙ্গে আমিও যুক্ত ছিলাম, তার মধ্যে আমার স্পিরিচুয়াল রুট ছিল। এখন যেহেতু 3টা স্পিরিচুয়াল স্টোন একীভূত হয়ে গিয়েছে তাই এটার পাওয়ারের মাধ্যমে আমি জাগ্রত হয়ে গিয়েছি। আর আমার সঙ্গে আরো একটা আত্মা এসেছে, সেটা হচ্ছে আওহেন। তার আগমনের কারণে এই পুরো দুনিয়াতে অরাজকতার সৃষ্টি হবে, তাই আমাদের তাকে আটকাতে হবে। এসব কিছু শুনে তো ইয়ান অনেক বেশি গিল্টি ফিল করে। সে অনেক কান্না করে। তখনই হঠাৎ করে দমকা হাওয়ার সৃষ্টি হয়। তারা বুঝতে পারে যে আওহেনের আগমন ঘটে গিয়েছে। অন্যদিকে ডিমন রাজা আর জিয়াং আকাশের এমন অবস্থা থেকে বুঝতে পারছিল না কি সমস্যা হয়েছে। তারা আশঙ্কা করছিল নিশ্চয়ই খারাপ কোনো কিছু ঘটেছে। তখনই সেখানে ইয়ান আর তার মাস্টার চলে আসে। চিংকে জীবিত দেখে তো জিয়াং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন সে বলে আমি তোমার বান্ধবী চিং নই, আমি হলাম যুদ্ধের রানী। ইয়ান তখন জিয়াংকে বলে এটা তার মাস্টার, কিন্তু তার মাস্টারের মেমোরিতে এখনো চিংয়ের স্মৃতিগুলো আছে। এটা শুনে ইমোশনাল হয়ে সে তাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে ঠিকভাবে প্রোটেক্ট করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও। মাস্টার তখন তাকে মাফ করে দেয় আর তাদেরকে বলে আওহেন এখন জেগে উঠেছে আর সে আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে, তাই এবার তাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। এসব কথা বলতে বলতেই আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। ডিমন রাজা এখন চিংয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতে যায়। সে তাকে জিজ্ঞাসা করে কিভাবে সেই আওহেনকে আটকানো যাবে। চিং বলে ওই দানবটা 3টা স্পিরিট স্টোন অ্যাবজর্ব করে নিয়েছে, যার কারণে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। কিন্তু 4র্থ স্পিরিট স্টোন একমাত্র জিয়াং এর কাছেই আছে, তাই একমাত্র জিয়াংই পারে ওই স্পিরিট স্টোনের সাথে আওহেনকে আটকাতে। আর যখন সে এটা করবে তাকে মেরে ফেলতে হলে জিয়াংকেও নিজেকে স্যাক্রিফাইস করে ফেলতে হবে, কারণ সেই স্টোনের সঙ্গে তারা দুইজনই পুড়ে মারা যাবে। এটা শুনে ডিমন কিং তাকে বলে যদি সেই স্পিরিট স্টোন জিয়াং কন্ট্রোল না করে আর সেই স্পিরিট স্টোনের মাস্টার অন্য কেউ হয় তাহলে কি সেও চাইলে নিজেকে স্যাক্রিফাইস করে আওহেনকে মারতে পারবে? তখন সে বলে হ্যাঁ পারবে, কিন্তু এটা তো করা অনেক ডিফিকাল্ট। জিউ তখন হেসে বলে সেই স্পিরিট স্টোন আমার মাঝেই আছে। অনেকদিন আগে যখন জিয়াংকে পৃথিবীতে খোঁজার জন্য আমি সেই জ্যোতিষীর সঙ্গে ডিল করেছিলাম তখন সেই লোকটা আমার হার্ট নিয়ে গিয়েছিল আর আমি যেন বেঁচে থাকতে পারি এজন্য সে আমাকে 4র্থ স্পিরিট স্টোন দিয়েছিল। এটাকে আমি এখন মাস্টার করে ফেলেছি। এটা শুনে তো চিং অনেক অবাক হয়ে যায়। এখন জিউ বলে সে পৃথিবীর মানুষদেরকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেবে, কিন্তু জিয়াংকে যেন এই বিষয়টা সে কোনোভাবেই না বলে। চিং তখন অবাক হয়ে বলে কিন্তু কিছুদিন হলো তোমরা দুজন একসাথে হয়েছো, এখন তুমি তাকে ছেড়ে চলে যেতে চাও? জিউ শুধু বলে আমি মারা যেতে চাই কারণ এর পরবর্তী যেন সে ভালোভাবে বাঁচতে পারে আর এই কয়েকটা দিন আমি তার সঙ্গে অনেক বেশি সময় কাটাতে চাই। এটা শুনে চিং সেখানে থেকে মন খারাপ করে চলে যায়। সেদিন রাতে যখন জিয়াং পাওয়ারের সাহায্যে স্পিরিট স্টোন অর্জন করার চেষ্টা করছিল তখন সেখানে ডিমন কিং যায়। সে তাকে এত বেশি কষ্ট করতে বারণ করে। সে তাকে বলে যুদ্ধের রানী তাকে বলেছে জিয়াং এর সেই স্পিরিট স্টোন নাকি একসময় তার কাছে আপনা আপনি চলে আসবে যখন তার প্রয়োজন হবে, তাই এটার জন্য সে যেন বেশি সময় নষ্ট না করে। ডিমন কিং এখন তার সঙ্গে প্রত্যেকটা দিন আনন্দে কাটাতে চায়। এটা শুনে জিয়াং বলে আমিও চাই তোমার সঙ্গে প্রত্যেকটা দিন আমাদের আনন্দে কাটুক, আমি তো তোমার সঙ্গে 1000 বছর বাঁচতে চাই। এটা শুনে তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তাকে বলে যদি একদিন আমি মারা যাই তখন তুমি কি করবে? তখন জিয়াং তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে একদম মারা যেতে দেব না, তোমার আমার সঙ্গে 1000 বছর বাঁচতে হবে। তখন জিউ তাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি। জিয়াং তো ভীষণ খুশি হয়ে যায়। সেদিন রাতে তারা দুইজন একসঙ্গে ঘুরতে বের হয়। তারা জঙ্গলে যায় যেখানে অনেক জোনাকি পোকা ছিল আর জিয়াং এর এই জোনাকি পোকা অনেক বেশি পছন্দ, তাই জিউ তার জন্য একটা একটা করে জোনাকি পোকা ধরতে থাকে। তার এসব কিছু করা দেখে জিয়াং এর আগের কথাগুলো মনে পড়তে থাকে।
থাকে। যদিও সময় বদলেছে, কিন্তু জিউ এখনো আগের মতোই আছে। সে এখন ওই জোনাকি পোকাগুলো ছেড়ে দেয়, যেটা দেখে জিয়াং অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে তারা দুইজন একে অন্যকে কিস করে, আর জিউ তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, এবার আমি তোমাকে একদম প্রপারলি বিয়ে করতে চাই, আর পুরো রাজ্যকে জানাতে চাই যে তুমি হচ্ছে আমার ডিমন কুইন। জিয়াং এই বিয়েতে রাজি হয়ে যায়। পরদিনই তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। তাদের বিয়ে সম্পন্ন হওয়ার পরে ডিমন রাজা সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে জিয়াং হলো আজকে থেকে তাদের এই রাজ্যের ডিমন কুইন। সবাই তাদের দুজনকে অভিবাদন জানায়। জিয়াং এখন তাকে মজা করে বলে, যেহেতু এখন আমি ডিমন রানী হয়ে গিয়েছি, তাই এখন থেকে আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। জিউ বলে, রানী হতে না হতেই এখনই আমার উপরে বসগিরি শুরু করেছো? এসব কিছু বলে তারা দুইজন হাসছিল। সেই দিন তারা দুজন অনেক সুন্দর একটা রাত কাটায়। সকালে ঘুম থেকে উঠে জিউ শুধু তার দিকেই তাকিয়েছিল। জিয়াং তখন তাকে বলে, তুমি আমার দিকে এত তাকিয়ে থাকো কেন? আমাকে এত দেখো, তাও কি মন ভরে না? জিউ তখন তার পায়ে জুতো পরিয়ে দিচ্ছিল আর তাকে বলছিল তার একদমই মন ভরে না। এখন পর্যন্ত তারা দুইজন 2-3 বার বিয়ে করেছে। জিয়াং কি তাকে বিয়ে করতে করতে বোর হয়ে যায়নি? জিয়াং তখন বলে, মোটেই না। এরপরে যদি আরেকটা জীবন আসে, সেখানেও শুধু তোমাকেই আমি বিয়ে করতে চাই। এটা শুনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সেই দিন চলে আসে যেই দিন তাদের আওহেনের সঙ্গে লড়াই করতে হবে। আওহেনের আগমনে দিনগুলো রাতে পরিণত হয়ে যায়। তাই এখন তাকে পুরোপুরি ধ্বংস করার জন্য তারা সবাই সেখানে উপস্থিত হয় তার সঙ্গে লড়াই করার জন্য। আওহেন যেহেতু অনেক বেশি শক্তিশালী ছিল, এজন্য ডিমন রাজা প্রথমে তাকে আঘাত করে। এরপরে ইয়ান, তার মাস্টার চিং, এমনকি জিয়াংও তার পাওয়ার ব্যবহার করে তার সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু আওহেনের এক আঘাতেই তার কাবু হয়ে যায়। এখন সে চিংকে মারতে গেলে ইয়ান তার সামনে চলে আসে। তখন তার আঘাতেই ইয়ান সেখানেই মারা যায়। আওহেন তাদের চারিদিকে একটা শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে দেয়। সেই ব্যারিয়ারের ভেতর থেকে তারা কিছুতেই বের হতে পারছিল না। ইয়ানের শরীর এখন পুরোপুরি ভ্যানিশ হয়ে গেলে যুদ্ধের রানী অনেক কান্না করতে থাকে, আর তারা সবাই অনেক বেশি রেগে যায়। গং তখন বলে তাদের সবাইকে এখন সে মেরে ফেলবে, আর এই সব রাজ্য সে দখল করে নেবে। তার পথের কাঁটা আর বেঁচে থাকবে না কেউ। তার এই কথা শুনে ডিমন কিং বলে, তোমাকে আমি এই পুরো দুনিয়াকে শাসন করতে দেব না। এটা বলেই সে উপরে উড়ে যায় আর তার ভেতরে থাকা 4 নম্বর স্পিরিট স্টোন বের করে। এবার সে যখন এই স্পিরিট স্টোনের সাহায্যে আওহেনকে আঘাত করে, তখন আওহেন হেরে যায় আর সেখানেই তার পুরো শরীর নষ্ট হয়ে যায়। সে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু এটা করার কারণে ডিমন রাজাও মারা যায়। সে শুধু একবার জিয়াং এর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমি তোমাকে আবারও মিথ্যে বললাম। তখনই তার পুরো শরীর ভ্যানিশ হয়ে যায়। এটা দেখে তো জিয়াং প্রচন্ড কান্না করতে শুরু করে। সে বলে, তুমি কেন আমাকে আবারও মিথ্যে কথা বললে? এর পরের সিনে দেখতে পাই জিয়াং এখন তার বান্ধবীর কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, যেহেতু সে যুদ্ধের রানী, তাই সে নিশ্চয়ই জানবে কিভাবে ডিমন রাজার আত্মাকে কালেক্ট করা যাবে, তাকে পুনরায় জীবিত করা যাবে। সে কি এমন কোনো উপায় জানে? তখন সে তাকে বলে, তার মনে হয় না এখনো ডিমন কিং এর আত্মা বেঁচে আছে, তবে তার কাছে এখনো একটা আশা আছে যে যদি সে তার হার্ট নিয়ে গিয়েছে, সে চাইলে তার সঙ্গে গিয়ে কথা বলতে পারে। এটা শুনে আর একটু দেরি না করে জিয়াং সেই জ্যোতিষীর সঙ্গে গিয়ে দেখা করে। সে তাকে অনেক বেশি রিকোয়েস্ট করে বলে ডিমন কিং এর আত্মাকে সে কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবে এটা তাকে বলতে। যত কষ্টই হোক না কেন সে তাকে ফিরিয়ে নিয়ে আসতে চায়। জিয়াংকে এত বেশি কান্নাকাটি করতে দেখে সে তাকে বলে, জিয়াং যদি তার মনোবলের সাহায্যে বিচ্ছেদের নদী পার করতে পারে আর সেখানে জিউয়ের আত্মা খুঁজে বের করতে পারে, তাহলে হয়তো আশা আছে তাকে বাঁচানোর। কিন্তু এই কাজটা একদমই সহজ নয়। এটা করতে গেলে জিয়াং এর প্রাণও হারাতে পারে। এতটুকু শুনেই সে অনেক বেশি খুশি হয়ে যায় আর দৌড়ে সেখানে যেতে থাকে। আর সেই লোকটা অবাক হয়ে তাকে দেখতে থাকে। জিয়াং এখন বিচ্ছেদের নদী পার হতে শুরু করে। যেহেতু সেটা বরফের নদী ছিল, তাই তার এটা পার হতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তার উপরে অনেক ঝড়ঝঞ্ঝা আসছিল, তবুও সে থেমে থাকে না। অনেকটা দূর যাওয়ার পরে জিউয়ের আত্মা সেখানে আসে আর তাকে বলে, এই নদী তার পার হওয়া উচিত হবে না। এটা করতে গিয়ে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু জিয়াং তাকে বলতে থাকে, তোমাকে ছাড়া আমি বেঁচে থেকেই বা কি করব। সে বারবার জিউকে ডাকতে থাকে, কিন্তু জিউয়ের আত্মা সেখানে থেকে চলে যায়। তাই এবার সে তার আত্মাকে কালেক্ট করার জন্য নিজের সমস্ত শক্তি ব্যবহার করতে শুরু করে দেয়। তারপরেও সে জিউয়ের আত্মাকে খুঁজে পায় না। এজন্য সে আবারও সামনে এগোতে শুরু করে। এই সব কিছু দেখে সেই মাস্টারটা অনেক বেশি অবাক হচ্ছিল। এর পরের সিনে দেখতে পাই সেই মাস্টার জিয়াংকে তার সঙ্গে করে নিয়ে এসেছিল। জিয়াংয়ের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দৌড়ে বাহিরে গিয়ে দেখতে পায় বৃষ্টি হচ্ছে। মাস্টার তখন বাহিরে এসে বলে, তুমি বিচ্ছেদের নদীতে অনেক বেশি আহত হয়ে পড়েছিলে, তাই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। আর এখন তো বাহিরে বৃষ্টিও হচ্ছে, তাই ভেতরে চলো আর ঔষধটা খেয়ে নাও। সে তখন অনেক মন খারাপ করে শুধু একটা কথাই বলে যে সে হয়তো আর ফিরে আসবে না, তাই না? এসব কিছু বলে কান্না করতে শুরু করে। মাস্টার তাকে কিছুই বলে না, সে শুধু তাকে বলে ভালোভাবে থেকো। এটা বলেই তিনি ওখানে থেকে চলে যান। তখন জিয়াং বৃষ্টির দিকে তাকিয়ে অনেক বেশি কান্না করছিল। সে জিউকে কল্পনা করছিল, তাদের আগের কথাগুলো মনে করছিল। তার মনটা আরো বেশি ভারী হয়ে আসে। সে অনেক কান্না করতে থাকে। আর সত্যি সত্যি বৃষ্টি হলে আমাদেরও মাঝে মধ্যে মনটা অনেক খারাপ হয়ে যায়, তাই না? পুরনো স্মৃতিগুলো যেন আমাদেরকে আঁকড়ে ধরতে শুরু করে। বৃষ্টি দেখলে তোমাদের কার কার এমন পুরনো স্মৃতি মনে করে মন খারাপ হয়, অবশ্যই কমেন্টে জানিও। তো অনেকক্ষণ কান্না
করার পরে জিয়াং এখন ছাতা নিয়ে তার বাড়িতে ফিরে যাচ্ছিল। তখনই পেছনে থেকে জিউ তাকে ডাক দেয়। যখন সে ঘুরে তাকায় তখন তার ভালোবাসার মানুষকে দেখতে পায়। তবে এবার এটা তার কল্পনা ছিল না, সত্যি সত্যি জিউ চলে এসেছে। কারণ সেই মাস্টার জিয়াং এর সঙ্গে সঙ্গে জিউকেও তার সঙ্গে করে নিয়ে এসেছিল। এখন তারা দুজন শুধু দূর থেকে একে অন্যকে দেখছিল আর খুশিতে কান্না করে দিচ্ছিল। এখানেই আজকের এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ ড্রামা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামার গল্প পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।